সুন্দর শহর, আকাশের দিকে দেখেন অনেক সুন্দর একটা আকাশ এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ মেঘনাঘাট। তারপরে ওই যে দেখেন নদীর ওই পারে হচ্ছে যে মুন্সিগঞ্জ, ঠিক আছে। তো এটা হচ্ছে যে মেঘনা নদী, নদী বিশাল বড় চলে গেছে। আর পাশে হচ্ছে বিভিন্ন মেঘনা কোম্পানির বিভিন্ন ফ্যাক্টরি। সুন্দর একটা ভিউ দিয়ে দিই আপনাদের। পূর্ব দিক থেকে বাতাস হচ্ছে, এই তো পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পর। তো আসলে অনেক সুন্দর লাগবে আপনার ভিউটা। যাই হোক, এখন যে জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আসলে অনেক দিন পর আসলে ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আসলে কন্টিনিউ করতে চাই, কন্টিনিউ করা হয় না, আসলে চাকরি করি তো এই জন্য আসলে কন্টিনিউ করা হয় না। তো আমি চাই যে আপনাদের মাঝে আসলে কন্টিনিউ করার জন্য আসলে ভিডিও আসলে বানাইতে চাই। হ্যাঁ, তো আমি অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। আমি চাই যে আপনাদের মাঝে কন্টিনিউ থাকতে। তো আপনাদের কিছু আমি প্রশ্নের উত্তর অবশ্যই দিব। আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন যে আমি হচ্ছে যে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়বো কিনা, ফুডের উপর পড়া ভালো হবে কিনা। ফুড অ্যান্ড নিউট্রিশন বা নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বা ফুড টেকনোলজি যাই বলেন না কেন। ও আচ্ছা, অনেকে আবার মানে প্রশ্ন করেন যে ফুড সাবজেক্টটা ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে আলাদা কিনা। না, আলাদা না, মানে একই কাছাকাছি। তবে যেসব ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটা আছে সেখানে আসলে নিউট্রিশনের অধ্যায়গুলো বেশি বা সাবজেক্টগুলো বেশি, এই আর কি। আর আরেকটা কথা না বললেই নয়, আমাকে অনেকে প্রশ্ন করেন যে আসলে ফুড অ্যান্ড নিউট্রিশন বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্টে পড়লে আরও বেটার কিছু হবে কিনা। তবে একটা সাবজেক্ট আমি রিকমেন্ড করব আপনাদের। আপনারা যদি চান যে আসলে এখনই আপনার একটা ভালো অ্যামাউন্টের স্যালারি দরকার, যে কোনো মানে শুধু ফুড সেক্টরে না, আমি সব সেক্টরে রাজত্ব করব, তাহলে আপনাকে একটা মানে সুখবর দিই। আমরা হয়তো পাই নাই, তবে আপনি আমার মাধ্যমে সুখবরটা পাবেন। সেটা হচ্ছে যে আপনি আইপিই একটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের যতগুলা ইন্ডাস্ট্রিয়াল মানে সাবজেক্ট আছে, মানে ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশের যতগুলো ইন্ডাস্ট্রি, সেখানে আপনি রাজত্ব করতে পারবেন এক কথায়। এটা নিয়ে এরপরে আমি আসলে আলোচনা করতেছি। তবে আপনাদের মাঝে একটা কথা বলি, হ্যাঁ, কোনো সাবজেক্টই খারাপ না। সবাই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নামাজ পড়বেন।